আপনারা জানেন গত ১০ তারিখ ১০ জুন রাত আনুমানিক ১টা ২০ ঘটিকায় কাফরুল তানাদিন পূর্ব শেওড়াপাড়া বাস স্ট্যান্ডের ১০০ গজ পূর্ববাসী ইব্রাহিমপুরের পাকা রাস্তায় ভিকটিম রাফি মোটরসাইকেল যুগে নিজ বাসায় ফেরার পথে কতিপয় দুষ্কৃতিকারী পূর্ব শত্রুতার জেরে ভিকটিম রাফির মাথার ডান পাশে ইট দিয়ে আঘাত করে চলন্ত মোটরসাইকেলে। এতে ভিকটিম রাফি মাথায় গুরুতর রক্তাক্ত জখমপ্রাপ্ত হয়ে মোটরসাইকেল সহ রাস্তায় পড়ে যায়। তাৎক্ষণিকভাবে ওই দুষ্কৃতিকারীরাই ঘটনাস্থল থেকে একটি অটোরিকশায়, মূলত ওই ৪ জনের এখানে জড়িত ছিল, ৪ জনের একজন অটোরিকশায় করে ভিকটিমকে নিয়ে যায় এবং এই ঘটনার সিসিটিভি ফুটেজ যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে তখন আমরা এটা জানতে পারি। আর রাতের বেলায় মূলত ওই ২ জন মোটরসাইকেল আমরা রেখে ফেলে যাই। একটা পর্যায়ে আমাদের টহল পার্টি যখন খবর পাই তখন আমরা এটা নিয়ে আসি। তো ঘটনার যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তখন এটা নিয়ে আমরা কাজ শুরু করি এবং তখন আমরা একটা পর্যায়ে বুঝতে পারি যে এই যে আমাদের উদ্ধারকৃত মোটরসাইকেল এবং এই ঘটনা একই ঘটনা। তা আমরা এই ঘটনা যখন ঘটার পর আমরা অভিযানিক দল গঠন করি। এটাকে বিশেষ করে এই ঘটনায় যারা জড়িত তাদেরকে শনাক্ত সহ আসামি গ্রেপ্তার এবং অন্যান্য কার্যক্রম শুরুর জন্য। এবং আমরা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আমরা জানতে পারি এবং তথ্য প্রযুক্তির বিশ্লেষণ করে যে এখানে ৪ জন জড়িত ছিল। একজন হলো মোহাম্মদ পারভেজ, তারপর ফয়সাল ওরফে কালু, আনোয়ার হোসেন ওরফে বাবু এবং আমিন। এবং একটা পর্যায়ে গতকাল আমরা ময়মনসিংহের দুবাউরা থেকে ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে মোহাম্মদ পারভেজ, অর্থাৎ আপনারা যে ভিডিও ফুটেজটা দেখেছেন এখানে দেখবেন চলন্ত মোটরসাইকেল যখন আসছিল একজন তাকে এই ভিকটিম রাফিকে ইট দিয়ে আঘাত করে, ইটি টুকরো দিয়ে আঘাত করে, যে আঘাত করে মূলত সে হলো পারভেজ, তাকে আমরা গ্রেপ্তার করি। এবং ইব্রাহিমপুর এলাকা থেকে আমরা আরেকটি অভিযানিক দল, তারা অভিযান পরিচালনা করে আনোয়ার হোসেন উর্ফে বাবু, ওই যে অটোরিকশার যে চালক, তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। প্রিয় সাংবাদিকবৃন্দ, প্রাথমিক তদন্তে জানা যায় যে পারভেজ পূর্বে ভিকটিম রাফি, যে এই ঘটনায় আঘাতপ্রাপ্ত, তার বাসায় ভাড়া থাকা অবস্থায় তার সাথে রাফির পরিচয় হয় এবং পারভেজ ও তার সহযোগীরা এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। অর্থাৎ আমরা যেটা বলতেছি এখানে মূলত ৪ জন ব্যক্তি আপনাদের বললাম, একটা হলো পারভেজ, তারপর হলো আমাদের কালু, তারপর আনোয়ার এবং আমিন। এই ৪ জনই ওই এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত। এই মাদক ব্যবসার একটা পর্যায়ে ওই রাফির সাথে তাদের একটা কোনো কারণে মনোমালিন্য হয়, বিরোধ সৃষ্টি হয়। গত মঙ্গলবার ৯ জুন সন্ধ্যায় রাফির সাথে পারভেজ কালুর যে কাটাকাটি হয় এবং এর জেরে তারা একটা পর্যায়ে বলে যে তোকে আমরা দেখে নেওয়ার হুমকি দেয়। পরদিন অর্থাৎ ১০ তারিখ তার রাত ১টা ২০ ঘটিকার দিকে পারভেজ, কালু, বাবু ও আমিন পূর্ব শেওড়াপাড়া এলাকায় অবস্থান নেয়। রাফি মোটরসাইকেল নিয়ে সেখানে পৌঁছলে আমিন সর্বপ্রথম তার গতিরোধের চেষ্টা করে এবং মোটরসাইকেল না থামালে পারভেজ তাকে চলন্ত অবস্থায় তার মাথায় ইট দিয়ে আঘাত করে। ঘটনার পর আসামিটা বিষয়টিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করে এবং আশেপাশের লোকজনকে জানায় যে উপর থেকে ইট পড়ে রাফি আহত হয়েছে। পরে তারা রাফিকে অটোরিকশায় করে গিয়ে ইব্রাহিমপুর এলাকায় ফেলে রেখে চলে যায়। গ্রেপ্তারকৃত পারভেজ এবং কালুর বিরুদ্ধে আমরা এই পর্যন্ত আমাদের সিটিএমএস এবং অন্যান্য মাধ্যমে যাচাই করে দেখেছি, থানা রেজিস্টার পত্র যাচাই করে দেখেছি যে তাদের বিরুদ্ধে একাধিক মামলা, মাদক মামলা আছে। তো এই হলো আমাদের আজকের ব্রিফিংয়ের মূল বিষয়। ধন্যবাদ সবাইকে।